পরিবার পশু প্রাণীর মতো পরিবার, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। মহান আল্লাহ বলেন, মহিলারা ওইভাবে চলতে পাবে না। জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেভাবে ঢং ঢং করে চলতো, মাথার চুল ছেড়ে আর ফ্যাশন বোরকা পরে, ভ্যানিটি ব্যাগ হাতে করে। চাঁপাইয়াট নওগাঁ জেলার পল্লীর এলাকায় বাড়ি, আবার ভ্যানিটি ব্যাগ নিয়ে সে চলে যায় রাজশাহী ঘুরতে। এখনো এখানে এসেছে এমনিতে, ফ্যাশন বোরকা পরে আছে, এখনো আছে। তাহলে ও কি? তো পশু প্রাণীর মতো। আপনি বলছেন এটা আমার মা, আপনি বলেন কি আপনার আমার কিছু করার নাই? ওটা তোমার মা হবে কেন? ওটা তোমার খালা। নতুন বলিনি আমি, ওকে খালা বলে ডাকবো। ও তোমাকে মানুষ করতে পারেনি, তোমার নানি তাকে মানুষ করতে পারেনি, তোমার দাদা তোমার নানা তাকে মানুষ করতে পারেনি, তাকে পশু প্রাণীর মতো করে মানুষ করেছে। সেই মাঠে আসে, হ্যাঁ হ্যাঁ করে হাসে, হ্যাঁ করে চলে যায় কি করে? কেন যাবে? সে তো মহিলা মানুষ। তাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, জাতির মেয়েদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা গায়ে ভালো বড় চাদর দিয়ে শরীর ঢেকে, মুখমণ্ডল ঢেকে চলার মতো গতি রেখে তারা চলবে। এটা আদেশ, যাতে করে রাস্তার মানুষ তাকে উত্ত্যক্ত করতে না পারে। মহান আল্লাহ তাকে এই আদেশ করেন। আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাত আয়াগযুজনা আবসারাহিন্না আয়াগযুজনা, মহিলাদের বলে দাও তারা যেন চক্ষু নিচু করে চলে। আল্লাহর আদেশ। মহিলাদের বলে দেন আপনি, তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। মহিলাদের আপনি বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন বুকের উপরে আরো একটা অতিরিক্ত চাদর ব্যবহার করে। আল্লাহর আদেশ। বাড়ি থেকে কিভাবে বের হবে সে আদেশ আল্লাহর আছে। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যদি কিছু চাইতে হয়, তাদের সাথে যদি কথা বলতে হয়, তাহলে অন্তরাল থেকে বড় পর্দা থাকতে হবে, অন্তরাল থাকতে হবে। দেবরের সাথে মোটরসাইকেলে এসেছে, সে আবার শিক্ষিতা। ও পশু প্রাণী, ও গরু ছাগল, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ, ও ইতর শ্রেণীর মানুষ, ও শিক্ষিত নয়। উলুল আলবাব, শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন তাদের ব্যাপারে কঠোর বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। এই জড় বস্তু, মাটি থেকে বেঁচে থাকেন। মাটি হলো পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। এই মাটির চেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহ বলছেন, মাটির ওপরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, সব ছবি সহ ধরে রাখছে। বিচারের মাঠে টপ 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 করে মাটি কথা বলবে। এ কথা আল্লাহ বলছে। আপনার মোবাইলের মুখ নেই, তবু মোবাইল কথা বলতে পারে। মানুষের তৈরি মোবাইল কথা বলতে পারে, তো আল্লাহর তৈরি মাটি কথা বলতে পারে না? স্বাভাবিক। আল্লাহ বলছেন এই মাটি সব খবর বলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে যেদিন মানুষ আল্লাহর মুখামুখি হবে, যখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার সময় আল্লাহর মাঝে, ব্যক্তির মাঝে কোনো অন্তরাল থাকবে না, একবারে মুখামুখি, কোন এরকম অন্তরাল থাকবে না, মুখামুখি কথা হবে। ওই
ওই সময় আল্লাহর সাথে কথা বলার সময় এনজুর আইমান মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ব্যক্তি আপনি আমি যখন ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। কোথায় ভাবির সাথে মোটরসাইকেলে গেল, কোথায় গায়ে হাত লাগালো, কোথায় কি করলো, সব একবারে ঝকঝক ঝকঝক করে টকটক করে দেখতে পাবে দিনের মতো ডান দিকে। সুম্মাইয়ারা আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, বাম দিকে দেখতে পাবে তার সব কর্ম। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সুম্মাইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সামনের দিকে লক্ষ্য করবে, তখন দেখতে পাবে জাহান্নাম। আল্লাহ রাসূল শেষ বাক্যে বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের বীজের উপরে একটা খুব চিকন পর্দা আছে সাদা, মূল অংশের নিচে বীজের উপরে একটা সাদা পর্দা আছে। এটা কি বুঝাতে পারলাম কথাটা? আল্লাহ রাসূল বলছেন, এই পরিমাণ হলেও দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমার আগে যে ছেলেটা কথা বলছিল, আমি যখন ঢুকি তখন ও বলছিল, কম হোক আর বেশি হোক আপনারা দান করে জাহান্নাম থেকে বাঁচেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তো ডান দিকে আমল দেখতে পেলে, বাম দিকে সব আমল দেখতে পেলে, সামনে দেখছো জাহান্নাম, এখন বাঁচার পথ। সব কর্ম আল্লাহ ধরে রেখেছে, বাস্তব দেখাবেন টিভির পর্দার মতো, এবং মাটি কথা বলবে। আল্লাহ বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া ইয়াশহাদু আরজুলুহুম আও তাশহাদু আরজুলুহুম। আমি বিচারের মাঠে মানুষের মুখ সিলাই করে দেব। মুখে কোনো কথা নেই, কথা বলবে হাতে, আর পায়ে সাক্ষী দিয়ে বলবে, ঠিক বলেছ হাত, তুমি যা বলেছ। অবাক হয়ে গেলেন, শুধু আপনার আত্মা কষ্ট পাবে। এর বাস্তব কেমন? একটা ঝগড়াতে আপনি ভুল করে দিয়েছেন, যে এখন সেই কথা নিয়ে বিচার হচ্ছে। এবার বিচারে বসে খালি যেই সে বলছে, ওর মুখ ভেঙে দেয়, কথা বলার ঢং পায় না, ওকে মার দুটো, যার যেটা মনে লাগছে সেই সেটা বলছে। আপনিও খুব অপমান। বলেন তো, আপনার কষ্ট পাচ্ছে কে? আত্মা। আপনি এখন বলছেন যে আসলে কথাটা ভুলই হয়েছে, কি করি, যে মুখ ফসকা বের হয়ে গেছে, একটা কিছু আপনি বলছেন, তো আপনিও তো এখন বলছেন, কিন্তু কষ্ট পাচ্ছে কে? আত্মা। মানুষ মরে যাবে, তাকে কবরে উঠিয়ে বসানো হবে, লাশকে উঠিয়ে বসানো হবে না। ও বুঝলো যে আমাকে উঠিয়ে বসালো, তার আত্মা বুঝবে। লাশ তো গেছেই, লাশ তো মরে গলে নষ্ট হয়ে গেছে। কবর বলতে বাড়ির পিছন দিকে যে 3 হাত 2 হাত 2.5 হাত গর্ত করে বাড়ি কবর করা আছে, নাম কবর নয়। এইটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে ফেলে তার কবর কোথায়? কবরস্থানে যে কবর দেওয়া হয়েছে সেটা মূলত কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে আগুনে জ্বলে ছাই হয়ে গেল, যে তার কবর কোথায়? বলা হচ্ছে কবরের শাস্তি, আমরা দিন রাত বলছি কবরের শাস্তি। এটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ভেসে হারিয়ে গেল, তার কবর কোথায়? শুনুন, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম হলো কবর। আলামে বারজাখ, বিচারের দিন পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। বুঝবে, আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তার আত্মা বুঝবে। শুনুন এই ছেলেরা, এই দেখো তো, যেখানে মহিলারা আছে এখানে কথা বলছে নাকি, একটু শরম হওয়া দরকার, একটু লজ্জাবোধ। ওই যেভাবে এসেছে, কঠোরতা তো আপনাকে করতে হবে, ওকে তো সতর্ক বাড়িতে করতে হতো। কি দিয়ে বুঝায়? মহিলা মানুষ, একটু শরমও হয় না, একটু হায়াও হয় না, একটু লজ্জাও হয় না, এখানে এসে গল্প করছে, এখানে এসে হ্যাঁ হ্যাঁ করছে। সেই শিক্ষা তো আর এখন পাওয়া যাবে না, আপনাকে বাড়ি থেকে পড়িয়ে নিয়ে আসতে হবে। সেই জিম্মেদারি তো আপনার, আপনি পিতা। যে মহিলা ওখানে গল্প করছে, ওই যে বেশরমা মহিলা কথা বলছে, আমি কি করতে পারি? আপনি করেন। ওকে বাড়িতে গিয়ে পিটিয়ে দিয়েন। পিটিয়ে দেওয়ার তো পথ বুখারী মুসলিমের হাদিস, সেদিনও তো বলে গেলাম, একবারে উচিত মতন পিটিয়ে দিবেন। সেদিন তো দেখালাম আপনাকে বুখারী মুসলিমের হাদিস, কেন ভুলে যাচ্ছেন? ওই যে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার, এই ছেলে, ওই ছেলেটা ভিতরে কি নিয়ে ঘুরছে, শরম হয় না আপনাদের, চোখে পড়ে না? আমি তাফসীর মাহফিল করতে এসেছি, বাদাম খাবেন আর গল্প করবেন আর জিনিস কিনলে কোন কথা? এই কয়েক মিনিট বাদাম খেতে হবে? এই নোংরামি হিসাব কেন? এত খারাপ হিসাব কেন? আমি তো আপনার কাছে ভোট চাইতে আসিনি, আমি কোনো নিবিসর্য লেখার কাহিনী বলি না, আজও বলতে আসিনি। 20 বছর 30 বছর আগে যা দেখেছেন আজকেও তাই। আমি কথা বললে আপনার অনেক কথা মুখস্থ আছে, মনে হয় যে হ্যাঁ এর কথা তো শুনেছি, কোনো নতুন কথা বলতে পারি না। কোন সাহস ওই ছেলে ঘুরে আর আপনি তার বাদাম কিনেন আর বসে খান? কোন হিসাব? আমি আল্লাহ রসুলের কথা বলছি আর আপনি খাচ্ছেন মানে? বাড়িতে গিয়ে ওকে পিটিয়ে দিয়ে যে হ্যাঁ হ্যাঁ করছে, তাকে পিটিয়ে না দিলে মুনাফেক আপনি, আপনি কথা মানেন না। আরে পিটিয়ে দিতে হবে, বুখারী মুসলিমের হাদিস। আমি কি করতে পারি? ওকে পিটাতে হবে এরকম বেটিকে, ওটা বুখারী মুসলিমের হাদিস। এর চেয়ে সামান্য ব্যাপারে বাপ পিটিয়ে দিলেন। এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না, সালাতের টাইম হয়ে গেল, পানি নেই, ওযুও করতে পারি না, যেতেও পারি না। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে গিয়ে বলল, ঘটনা কি হয়েছে জানেন? কি হয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পাচ্ছি না। আয়েশাও বড় লজ্জিত, তার বড় বোনের হার নিয়ে এসেছে, আসমার লজ্জা পাচ্ছে, কেমনে ঘুরে যায়, সবাই বিপাকে। আবু বকর সিদ্দিক আসলেন মেয়ের দিকে। আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, বললেন না যে আমার আব্বা, বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নিকটে আসলেন, ওয়ালাকা জানি লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। আর আমাদের দেশের অবস্থা প্রথমে নকল করি, তারপর হাদিস বলছি। আমাদের দেশের শ্বশুর যদি দেখে মেয়ের ওখানে গিয়ে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছে, তাহলে ওই দিকে যাওয়া তো দূরের কথা, পাল্টা এভাবে ঘুরবে। আমাদের দেশের পরিবেশ এটা গ্রহণ করতে পারে না, যে কেমনে এখানে যায়। আমাদের দেশে স্বাভাবিক পরিবেশ এটা গ্রহণ করতে পারে না। আজও আরব দেশে এটা তাদের কোনো ব্যাপার নয়, বিবাহ কোনো ব্যাপার নয়, তালাক কোনো ব্যাপার নয়, মানুষের জন্ম কোনো ব্যাপার নয়, মানুষের মরণ কোনো ব্যাপার নয়। আলবানি মরে গেছে, মাটি দিয়েছে, কেউ জানে না। মরা আর দুনিয়াতে আসা আর বিবাহ তালাকটা ভাববার জিনিস নয়। পছন্দ হয়েছে, বিবাহ করেছে, সংসার মিল খানি, তালাক দিয়ে দিয়েছে। তো তাদের এই পরিবেশ। এবার আপনাকে বুঝাই কেন তাকে পিটাতে বললাম। প্রমাণ কি? আমার মেয়ে 4টা ছেলে নিয়ে সাথে এসেছে, চিল্লাচ্ছে যে আমাকে পিটাতে আদেশ করছেন, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল পিটাতে বলছেন, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মারলেন, আবু বকর সিদ্দিক মারলেন। মনে রাখবেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল নির্বিশেষে জনগণ সবার চেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, মানে আবু বকর সিদ্দিক মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, মানে আয়েশাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন।
মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন। বিবাহদারী কথা বুঝেন কি আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন হাত দিয়ে। ভুল কোথায়? গলার হারটা হারিয়ে গেছে সেই জন্য। আর আপনার মেয়ে হে হে করছে আর বসে আছে, আবার যাচ্ছে, আপনি তাকে ধমকও দিতে পারবেন না। আপনি কি বাপ? আপনার মতো পশু প্রাণী বাপ বেঁচে থেকে কি হবে? মরে গেলে জামিয়া সালাফিয়া দায়িত্ব পালন করবে, চিন্তা করবেন না। 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে, যদি কালকে আবার 500 যায় কোনো সমস্যা নেই। পৃথিবীর দেশে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার বাড়ির পাশে আছে। যান কিনা আমি তা বলতে পারবো, যদি না যান আপনার সংকীর্ণতা আমার কি করা আছে? 50 বিঘা জমির উপরে দেখে আসেন, তো দূরে নেই, আম চত্বরের এখানে আছে পাশে, 1-1.5 কিলোমিটার পূর্ব দিকে। দেশের শিক্ষক, বিদেশের শিক্ষক, ইন্ডিয়ার শিক্ষক, রূপগঞ্জ আর এটা মিলে প্রায় 300 জন শিক্ষক আছেন। 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 40 লক্ষ। 500-র অধিক এতিম অসহায় রয়েছে, 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। শিক্ষা মানে, শিক্ষক মানে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায় দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একজন শিক্ষক আর একজন শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলার মতো কোনো ক্ষমতা নেই, মুখ খুলতে পারবে না। একজন শিক্ষক আর একজন শিক্ষকের দল সংগঠনের কথা বলতে পারবে না, ভাবতেই পারবে না, বলা তো বহুদূরের কথা। চলেন এই দলটা করি, বা এখানে আসেন বা আমাদের সাথে আসেন, এরকম কোনো সুযোগ নেই। তার নাম জামিয়া সালাফিয়া, আপনার বাড়ির পাশে আছে। কেন জান না সেটা আমি বলতে পারবো না, আমার কাছে কোনো সংকীর্ণতা নেই। আপনার বাড়িতে যেতে আমার কোনো আপত্তিও নেই। আপনি কবে আমাকে গালি দিয়েছেন সে বিবেচনা আমি করিনি। যখন আপনি গালি দিয়েছেন 1 মিনিট পরে আমি ওটা ভুলে গেছি, আপনারটা আমি হিসাব রাখি না। আমার জীবনে কোনোদিন কোনো দল মাযহাবের নিন্দা করিনি। আমি কোনোদিন আমার জীবনে মানুষের পিছনে পড়ি না, যা পারে করে নেই। আমার জীবনে বড় দুটো ত্যাগ, একটা হলো প্রতিশোধ নিব না, আর একটা হলো কারো বদনাম করব না, যা হবে হবে। ধুইয়া রেখে দিলে আমি কিছু বলবো না, লুটে খেয়ে নিল কিছু বলবো। ও পাতাই পড়ি না, হিসাবই রাখি না, তো পাতা পড়বো কেন? ধত্তবে রাখি না, তো পাতা পড়ার কি প্রয়োজন আমার? আপনি হাতিতে চড়েন না, ঘোড়ায় চড়ে চলেন না, সাইকেলে চলেন, এটা তো আমি দেখতেই চাই না। তা আপনার বদনাম করবো কেন? হ্যাঁ, ও তো হাতিতে চড়ে চলে, আমার সাইকেল দিয়ে কি হবে, এটা তো আমি ভাবি না। তা আমার বদনামের কি আছে? আপনি ধুয়ে ছেড়ে দিলে আপনার নামটা আমি নিব না, এটা আমার ত্যাগ। যে কোনো মূল্যে এই কথার উপর আমি টিকে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরো ডিসেম্বর ফরম বিতরণ হয়, জানুয়ারির 1 তারিখ 1 জানুয়ারি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়। কাজেই কোথা থেকে কথা আসলো, যদি মারা যান, আমি আপনাকে এইটা বদ্ধ করিনি, মরে যান, পরিস্থিতিতে আপনাকে বলছি, এটা আমি চাইনি। যে আমি বলছি যে আপনি বাপ কি করছেন থেকে, এই যে দেখেন মেয়েকে মেরে দিল, যদি আমি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, পিটিয়ে দিল মেয়েকে। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, পৃথিবীর ইতিহাসে এত দামি মহিলাকে জন্ম নেন, আপনার তো ন্যায় করে বেড়াই। আবার কয়েক
কোটি আপনার মেয়েকে যদি জমা করা হয়, একটা আয়েশা হবে? এত বড় মেয়েকে মারলেন, এখন আপনাকে বললাম যে হ্যাঁ করছে, আপনাকে পিটিয়ে ঠিক করতে হবে, আপনি এখন কষ্ট পাচ্ছেন, কেমন হয়ে গেল কথা। আমার 4 ছেলের মা, 10 ছেলের মা হলো, আপনি পিটাবেন? বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয়নি, এটাই প্রমাণ। হাদিস বুখারী মুসলিম। জামাইয়ের সামনে মানে পৃথিবীর বিরল ইতিহাস, পৃথিবীর বিরল ইতিহাস, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। মেয়ের বয়স বেশি হয়ে বুড়ি হয়ে গেছে, এরপরও তার বাপ বেঁচে আছে, তাকে পিটিয়ে দিবে। তার প্রমাণ এটাই হাদিস। মেয়ের সব সময় বাপের অধিকার আছে, মেয়েকে কন্ট্রোলে নিয়ে আসবে, সংশোধন করবে, তাহলে তো ভালো হবে পরিবার। তাহলে এখানে এসে হইচই করবে কেন? জিম্মেদার তো আপনি, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা দুইজন, আমি আর ওই পিতা, মেয়ের পিতা জান্নাতে একসাথে এভাবে থাকবো। তখন তিনি বললেন, 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, 4 বিবাহ শাদী দিয়ে দিল, আমি আর সেই বাপ একসাথে জান্নাতে থাকবো। আমি কি করতে পারি? শিষ্টাচার শিখাতে হবে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দরজা লাঠিটা ঝুলিয়ে রাখো, ছেলে মেয়ের জন্য লাঠি ঝুলিয়ে রাখো। মেয়ে যদি একবার হ্যাঁ হ্যাঁ করে, তাহলে বুঝবে যে পিটন হবে। লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছেন, লা তারফু আসাকা আদাবান মিন আহলি, তোমার পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি রাখো। ওকে শিষ্টাচার শিখাতে হবে, নিয়ম কানুন তাকে শিখাতে হবে, নখ তাকে কাটতে হবে, টিপ কপালে দেওয়া যাবে না, পরচুলা দিয়ে খোপা বড় করা যাবে না, দাঁত ছিলে চিকন করা যাবে না, ভুরু তুলে চিকন করা যাবে না, ল্যাংটাকে পোশাক পরে স্কুল কলেজে যাওয়া হবে না। আর এইভাবে বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে সবকিছু হারানো যাবে না। ভূমিকম্প তো হবেই, স্বাভাবিক। 3টা পাপের কারণে ভূমিকম্প হয়, 3টা পাপের কারণে ভূমিকম্প হয়। 1, এই যে সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন ভূমিকম্প হবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, তখন ভূমিকম্প তো হবেই। মেয়েরা যখন নাচবে। 3, যারা মোবিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র প্রকাশ পেলে তো ভূমিকম্প হবে। আর একটা বলেছেন, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, সোর, একবারে হুবাহু সোর হয়ে যাবে, বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে সোর বানর হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন যাবেন। যখন এগুলো বেশি হয়ে যাবে, এগুলো তো বেশি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়া জড় বস্তু, এ হলো অত্যাধুনিক যন্ত্র, তোমার ছবি ধরে আছে, কর্ম সব বিচারের মাঠে দেখিয়ে দিবে এবং বলে দিবে, টপ 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 করে কথা বলবে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ ওয়াত্তাকুন নিসা, মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান, মহিলা তোমার জীবন ধ্বংস করে দিবে, তোমার পড়াশোনা নষ্ট করে দিবে। একবার তোমার সাথে যদি গল্প করে, হি করে একটু হেসে উঠে, তুমি তার নাম্বারটা ধরে রাখবে, মানে তুমি জাহান্নামে চলে গেছো, তোমার পড়াশোনা ধ্বংস হয়ে গেছে, এর নাম নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা নারী থেকে বেঁচে থাকো। উসামা বিন যায়েদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারা লিরিজালি মিনান নিসায়ে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পৃথিবীতে যত কিছু ছাড়লাম, সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু পুরুষের জন্য, সেটা হলো নারী। আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের
পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ভয়ানক বস্তু, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সতর্ক থাকো, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। শুনুন, এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করছো কেন? এতক্ষণ বাদাম খাচ্ছিলে, খুব ভালো লাগছিল। অল্প সময় আল্লাহ নবী কি সবাকে শয়তান বললেন? সবাকে শয়তান বলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, এই যে জিবরাইল, হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাতারা ওয়ালা নারা, আমিও বলছি জিবরাইলের উপরে শান্তি, জিবরাইলের উপরে নিরাপত্তা বরকত। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, এক খাটে তিনজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই যে জিবরাইল, এভাবে বলছেন, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, মানে বিছানায় আছে। এ তো আর দেখা যাবে না, ও তো ভিন্ন পদার্থের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন। আমি আপনাকে কি বলতে চেয়েছি, আল্লাহ রাসূল সবাকেই কি বললেন শয়তান? দেখেন তো আয়েশার কত সম্মান। আর সেদিন তো বলেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা, যে জিবরাইল এসে আমাদের নবীকে বলছেন, যারা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমাদের নবীর কাছে আসলেন, এসে বলছেন যে হাজিহি খাদিজা আতাত ইলাইকা, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। আল্লাহ রাসূল শুনেন, জিবরাইল বলছেন, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, তার হাতে একটা বাটি রয়েছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। শুনুন, ফায়জা আতাতকা, যখন চলে আসবে খাদিজা আপনার কাছে, তখন বলবেন ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এটা বলে দিবেন। অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাসসারা বিবাইতিন ফিল জান্নাহ, আর একটা সুসংবাদ দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। ইনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল কি খাদিজাকে বললেন যে শয়তানের বেশ ধরে আসো, শয়তানের বেশ ধরে যাও? যে হে করে আসলো, এবার তুমি বলো কেমন? আবার গল্প করতে করতে চলে যাচ্ছ, তুমি বলো কেমন? এখন যে বক্তব্য শুনতেছে, গল্প জমাইছে, তুমি বলো কেমন? আমার কি বলার আছে? আমি আপনাকে দেখতে বলছি যে বুখারী মুসলিমের সাথে, হাদিসের সাথে আপনার স্ত্রীর মিল খাই কিনা, আপনার মেয়ের মিল খাই কিনা। তাহলে এই জীবন কেমন? এটা পশু প্রাণীর মতো জীবন। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, শোনা দরকার। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুরের মতো, বালহমাজাল, বরং তার চেয়ে খারাপ। কি জীবিকা নির্বাহ এটা? এটা কি? যেভাবে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে, যেভাবে চলছে, এটা কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, শোনো, যেই মহিলার স্বামী বাড়িতে নেই সেখানে যায় না, নইলে বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,